المؤمن الذي يقرأ القرآن مثل الأترجة ريحها طيب وطعمها طيب ومثل المؤمن الذي لا يقرأ القرآن مثل التمرة لا ريح لها وطعمها حلو নবীজি ফরমান যে আল্লাহর বান্দা ইমানদার আমরা ইনো যারা আছি সব ইমানদার না ইমানদার নাই তোয়াগুলোর ভিতরে যত মুসলমান আছেন সব ইমানদার না ইমানদার নাই সব ইমানদার তে বুঝেন জানো যে আল্লাহর বান্দা ইমানদার ইমান আনছন ইমান কিলা আনইন আল্লাহ বিশ্বাস করলাম রাসূলও বিশ্বাস করলাম সংক্ষেপ হইল গিয়া 7 ফরজ মানলাম আচ্ছা না মিশা আমানতু বিল্লাহ 7 ফরজ আছে না নি 7 ফরজ মানার নাম হইল গিয়া ইমান এখন আমরা সব হইল গিয়া ইমানদার নবীজি ফরমান যে আল্লাহর বান্দা ইমানদার আর লগে তান কুরআনে কারীম তিলাওয়াত করেন দুইটা ইমানদার নামাজও পড়েন রোজাও রাখেন তাসবিহ পড়েন সব কিছু পড়েন আর তাই কি করেন কুরআনে কারীম তিলাওয়াত করেন কুরআনে কারীম তিলাওয়াত করেন এখন নবীজি ফরমান যে আল্লাহর বান্দা যে মানুষ ইমানদার ও কুরআনে কারীম তিলাওয়াত করেন এই ইমানদারের উদাহরণ হইল গিয়া মাসালুল উতরুজ্জাতি কমলা লেবুর মতো বলে কমলা লেবুর মতো কি রিহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন কমলা লেবুর খাইতেও স্বাদ দিনা স্বাদ নাই কমলা লেবুর স্বাদটা উত্তম স্বাদ কমলা লেবুর গ্রানটা হইল গিয়া উত্তম গ্রান আপনারা সঙ্গে দেখুন যেন কমলা লেবুর গ্রান আছে এখন নবীজি ফরমান যে আল্লাহর বান্দা ইমানদার যে মানুষ ইমানদার তাই আবার প্রতিদিন কুরআনে কারীম তিলাওয়াত করেন এই মানুষের উদাহরণ হইল এই কমলা লেবুর মতো কমলা লেবুর মধ্যে জেলা গ্রান আছে কমলা লেবু জেলা খাইতেও স্বাদ আছে এই ইমানদারের ইমানও গ্রানও আছে স্বাদও আছে ওকে সুবহানাল্লাহ সুবহান বুঝছেন নাকি তা কোরআন পড়ার কি বুঝিল যে আল্লাহর বান্দা ইমানদার ও কুরআনে কারীম তিলাওয়াত করেন তানোর দৃষ্টান্ত হইল তানোর ইমানও স্বাদও আছে তানোর ইমানও মজাও আছে সুবহানাল্লাহ ইমানও স্বাদও লাগে মজাও লাগে ইমানদার এমন ইমানদার নামাজ পড়তে ভালো লাগে না স্বাদ আছে নি নাই নামাজ পড়তে ভালো লাগে না স্বাদ নাই নামাজ পড়তে ভালো লাগে রোজা রাখতে ভালো লাগে কুরআন তিলাওয়াত ভালো লাগে জিকির আজকার করতে ভালো লাগে বুঝিলি ভাই আপনার ইমানও স্বাদও আছে গ্রানও আছে সুবহানাল্লাহ বুঝছেন না কথা এখন সব হল 2 নম্বরে মাযালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন যে ব্যক্তি ইমানদার কিন্তু কুরআন শরীফ তিলাওয়াত করে না মনে করো আমার এখানে মানুষ ইমানদার আমার ভিতরে ঈমান আছে আল্লাহ বিশ্বাস করি রাসূল বিশ্বাস করি আবার মাঝে মাঝে হুজুরে জিগাইলে কয় নামাজ না পড়লে কিতা হইব ঈমান ঠিক আছে দুইটা হাদিসের কিতাবও আছে নবীজি ফরমান লা সামুন ফিল ইসলামি লিমান তারাকাস সালাত যে আল্লাহর বান্দা নামাজ ত্যাগ করেন নামাজ পড়েন না তানোর ঈমান নাই নাউযুবিল্লাহ হইতা না তে আজকে আপনারা হুমলা যারা মাকিত আওয়াজ গেছে তারাও হাদিসটা শুনছে লা সামুন ফিল ইসলামি লিমান তারাকাস সালাত যে ব্যক্তি নামাজ পড়ে না তার ঈমান নাই তে এখন হুকা যে কইছে নামাজ না পড়লে কি তো ঈমান ঠিক আছে তার ফতোয়া উল্টিছে না তার ফতোয়া উল্টিছে না উল্টি গেছে এখন যে কইব তার নামাজ না পড়লে কি হইব ঈমান ঠিক আছে আপনারা কোন জানু এ হুজুরের মুখ থেকে শুনছি আরো আলিম হলেও কইবা যে ব্যক্তি নামাজ পড়ে না তার ঈমান নাই এখন হইল গিয়া যে আল্লাহর বান্দা ইমানদার আমার মতো সাধারণ একজন ইমানদার নামাজ পড়েন রোজা রাখেন কিন্তু কুরআনে কারীম তিলাওয়াত করেন না তারিয়াত রাখা জিফরিত রাখা বস্তুনি দিয়া গেরাও করিয়া তোয়া কুরআনে কারীম বাইন করিয়া একদিনও কুরআনে কারীম তিলাওয়াত করেন না ইলা হাজার হাজার মানুষ আছে নামাজও পড়েন রোজাও রাখেন কিন্তু কুরআনে কারীম তিলাওয়াত নাই নবীজি ফরমান এই ব্যক্তির উদাহরণ হইল এই ব্যক্তির দৃষ্টান্ত হইল খেজুরের লাগা লারি হালাহা ওয়া তা'মুহা হুলুন খেজুরে যেমন ভাবে কোনো গ্রান নাই খাইতে স্বাদ আছে নি না নাই খেজুর খাইতে মিঠা
সাব হল খেজুর খাইতে মিঠা, কিন্তু খেজুরের কোনো স্বাদ নাই, খেজুরের গ্রান নাই। যে আল্লাহর বান্দা, যে মানুষ ইমানদার, নমাজও পড়েন, রোজাও রাখেন, কিন্তু কোরআনে করিম তিলাওয়াত করেন না, এই ব্যক্তির গিয়া খেজুরের লাখান। তানোর ইমানের মধ্যে কি আছে? ইমানের মধ্যে স্বাদ আছে, কিন্তু গ্রান নাই। গ্রান না হইলে তরকারিটা কি মজা লাগে নি? বেটিয়ে তরকারি গ্রান দিছে হুন্ডে ভাই, কইনি না কইনা। বাজার বাইতে যাওয়ার সময় এক বেটিয়ে তরকারি তেমন বাগার দিছে, তোয়াকুল বাজার তো শোনা যায়, এখন কইনা দিয়ে গেরান দিছে বাজারও যা কিতাব হইন। গেরান আর একটা আলাদা জিনিস। তেজে আল্লাহর বান্দা নমাজও পড়েন, রোজাও রাখেন, কোরআন শরীফ তিলাওয়াত করেন না, কোরআনে করিম তিলাওয়াত করেন না, ওই ব্যক্তির উদাহরণ হইল খেজুরের মতো। খেজুরের মধ্যে যেমন ভাবে গেরান নাই, খাইতে মজা, এনর ইমানও স্বাদ আছে, কিন্তু ইমানও গেরান নাই। দেখছেন নি? ইমানও গেরান নাই। অন্য হাদিসে আছে যে গড় কোরআনে করিম তিলাওয়াত করা হয় না, ই গড়ের লিগে উজার গড়, খালি বাড়ি। খালি বাড়িত কেউ থাকেনি, মানে যে গড় কোরআনে করিম তিলাওয়াত করা হয় না, ই গড় আয়ও নাই, বরকতও নাই, টাটা পড়ছে, কোরআন তিলাওয়াত নাই। যে গড় কোরআনে করিম তিলাওয়াত নাই, ওই গড় আয়ও নাই, বরকত নাই। সারা দিন তুমি নমাজ পড়ো, নমাজ পড়লে কাজ হইতো নাই। এই গড়ের মধ্যে বরকতর লাগি কোরআনে করিম তিলাওয়াত করার দরকার। সংক্ষেপে আমি আরো কই, আপনারা শুনি লাগবা, ওয়াজ বুঝাই আইনমু। নবীজি ফরমান, মান কারা সূরাত ইয়াসিন ফি সদরিন নাহার উযিয়াত হাওয়াইজুহু। যে আল্লাহর বান্দা অথবা আল্লাহর বান্দিয়ে ফজরের নামাজ পড়িয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করবা, এই দিনের যত জরুরত আছে, এই দিনের যত প্রয়োজন আছে, আল্লাহ পুরা করিয়া দিবা। ফজরের পরে সূরা ইয়াসিন তিলাওয়াত করলে আপনার যত ধরনের নেক হাজত আছে, আল্লাহ পুরা করিয়া দিবা। অন্য হাদিস হইল, মান কারা সূরাতাল ওয়াকিআ ফি আখিরিন নাহার লাম তুসিবহু ফাকাতুন আবাদা। মাগরিবের নামাজ পড়িয়া যে আল্লাহর বান্দা অথবা আল্লাহর বান্দিয়ে সূরা ওয়াকিআ তিলাওয়াত করবা, এই ঘরে কোনোদিন অভাব অনটনে লাগাল পাইতো নাই। সুবহানাল্লাহ। সূরা ওয়াকিআ যদি মাগরিবের বাদে তিলাওয়াত করেন, এই ঘরে অভাব অনটনে পাইতো নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বড় মুফতি, বড় মুহাদ্দিস সাহাবী। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার মেয়েদেরকে প্রতিদিন নির্দেশ করি, ও মহিলারা, ও আমার মেয়েরা, তোমরা প্রতিদিন মাগরিবের নামাজ পড়িয়া সূরা ওয়াকিআ গুলো তিলাওয়াত করিও। তে সূরা ওয়াকিআ তিলাওয়াত করলে ওভাবে হইতো না। তাহলে আমরা সূরা ওয়াকিআ মাগরিব বাদে তিলাওয়াত করতাম, ফজর বাদে সূরা ইয়াসিন তিলাওয়াত করতাম। আর কোন আল্লাহর বান্দা যদি এশার বাদে সূরা মুলুক তিলাওয়াত করেন, এই ব্যক্তির খবর আযাব দেওয়া হইতো না। সুবহানাল্লাহ। সূরা মুলুক 30 নম্বর 29 নম্বর পারা, আর সূরা ওয়াকিআ 27 নম্বর পারা, সূরা ইয়াসিন হইল 23 নম্বর পারা। বক্কা আসুন মেসাব আইনো মেসাবরে আইনো। আপনার আর সবর পরিচিত মুখ সুন্দর ওয়াজ নাসির সাহেব হুজুর, তাই না আসুন তশরিফ আনবা, আপনারা ওয়াজ করবা। আমার বাদর মিশ্র হইল গিয়া, ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিত হানজাল্লাতি লাইসা লাহা রিহুন ওয়া তা'মুহা হুলুউন। যে মুনাফিকে কুরআন তিলাওয়াত করে না, এখন মুনাফিক কারে হয়? ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। যার মাঝে তিনটা বদ অভ্যাস আছে, হে হইল গিয়া মুনাফিক। 1 নম্বর, ওয়াদা করলে পুরা করে না। 2 নম্বর, আমানত রাখলে আমানতর খিয়ানত করিলায়। 3 নম্বর, কথায় কথায় মিথ্যা কথা হয়। এই তিনটা অভ্যাস যার মাঝে আছে, সে হইল গিয়া মুনাফিক। হাজারো মানুষ আমরা মুনাফিক আছে, সকালে এক কথা কয়, বিকালে এক কথা কইয়া কথারে কি করিলায়, পাল্টাইলায়। এই কারণে যে মানুষ তার কথা ঠিক রাখে না, নমাজ বন্দিগি ঠিক নাই, কয় আমি গানের পক্ষেও আছি, ওয়াজের পক্ষেও আছি, এটা মুনাফিক নাই, ওটা মুনাফিক। গানও থাকে, ওয়াজও থাকে, সপ্তাহ থাকে, মুনাফিক। নবীজি ফরমান, যেই মুনাফিকে কুরআন তিলাওয়াত করে না, তার উদাহরণ হইল গিয়া তিতল লাগান।
যে এই তিত ফলটা তার কোনো গেরান নাই, খাইতেও তিত্তা লাগে। ই ফলটা খাইতে তিত্তাও লাগে, গেরান নাই। মানে এই যে মুনাফিক, ই মুনাফিকর ইমানও গেরানও নাই, তানোর ইমানও স্বাদও নাই। দেখছেন নি কোরআন তিলাওয়াত না করলে কি হয়? ওয়ামাথালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন মাথালুর রাইহানা রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা মুররুন। যে মুনাফিকে কোরআনে করিম তিলাওয়াত করেন, দেখুন যেন নমাজও পড়ে, গানও গায়, সপ্তাহ করে, সকল জিনিসও থাকে, মানুষের বদনামও গায়, গিবতও গায়, সপ্তাহ করে নমাজও পড়ে 5 ওয়াক্ত, আবার কোরআনে করিমও তিলাওয়াত করে। ওই মুনাফিকর উদাহরণ হইল গিয়া রায়হানা ফুলের মতো, যে এই ফুলের মধ্যে গ্রান আছে কিন্তু এই ফুলের মধ্যে কোনো স্বাদ নাই। তাহলে আপনার ইমানও স্বাদ নাই, গেরান থাকলে কি হইব? ইমানও গ্রান থাকলে কি হইব? স্বাদ নাই। এ কারণে আমরা কোরআনে করিম